কি গো বৌমা, দেখতে দেখতে তো রমজান এসেই গেল। তাহলে তোমার বাবার বাড়ি থেকে ইফতারি কবে পাঠাবে? মা, জানেনই তো আমার বাবার অবস্থা কেমন, বেশি একটা ভালো নয়। দেখি কবে পাঠায়, বাবাকে বলবো ফোন দিয়ে। সবার বাড়ি থেকে ইফতারি চলে এসেছে, শুধু তোমার বাড়ি থেকে এখনো আসেনি। কি ফকিন্নি চাকার ছেলে বিয়ে দিলাম রে, ইফতারিও পাঠাতে পারে না। যত সব ফকিন্নি। হ্যাঁ আল্লাহ, তুমি আমার বাবাকে সামর্থ্য দাও আমার শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানোর। না হলে যে আমার শাশুড়ি সারাটা দিন আমার খোঁটায় উপর রাখবে। কি গো, কি হয়েছে আমার বউটা? আজকে দেখি মুখটা এত শুকনো লাগতেছে তোমার। তেমন কিছু হয়নি, আসো বসো, হাত মুখ ধো, আমি তোমাকে খেতে দিই। না, আগে বলো তোমার কি হয়েছে। তুমি তো জানো এই বাবার অবস্থা, আমরা তো গরিব, তা দেখেই তো আমাকে বিয়ে করেছো। হ্যাঁ, তো কি হয়েছে? এসব কথা কেন বলতেছো আজকে? না, তেমন কিছু হয়নি। বলো আমায়, কি হয়েছে খুলে বলো সব। মা বলতেছিল আমাদের বাড়ি থেকে ইফতারি কবে আসবে। ও, এই ব্যাপার, এটা নিয়ে তুমি টেনশনই করো না। আরে বিয়ের পর সবার বাপের বাড়ি থেকে ইফতারি দেয় তো, তাই মাই কথা বলতেছে। আমাদের কোনো ইফতারি লাগবে না। না না না, তা বললে কি হয়, আমি আমার বাবাকে বলবো আনতে। যাই পারো একটু আনবে আমার বাবা কষ্ট করে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আমাদের বাড়ি না আপনাকে ইফতারি নিয়ে আসতে বলা হয়েছে, কবে আসবেন বাবা ইফতারি নিয়ে? আমার শাশুড়ি মা তা জানতে চেয়েছে। খুব শীঘ্রই নিয়ে আসবো রে বাবা, তুই চিন্তা করিস না। আচ্ছা বাবা, তাহলে রাখি। কি গো বৌমা, তোমার বাবা দেখে এখন ইফতারি আনতো না? তোমার বাবা কি ইফতারি আনবে না? রোজা তো শুরুই হয়ে গেল, এখনো তো তুমি আসলে না ইফতারি নিয়ে। মা, বাবা তো বলছিল ইফতারি আনবে, দেখি আমি একটা ফোন দিয়ে বাবাকে। হ্যালো বাবা, তুমি কি আমাদের বাড়িতে আসবে না ইফতারি নিয়ে? না রে, মোরুল মশাইয়ের সাথে কথা বলেছিলাম কিছু টাকা দেওয়ার জন্য। মোরুল মশাই টাকা দেবে না আমাকে। আর বাড়িটাও তো বন্ধক দিয়ে ওষুধপাতি কিনে খাচ্ছি, আমি তো অসুস্থ রে মা। কিভাবে ইফতারি পাঠাবো? কি হয়েছে, আমার মিষ্টি বউয়ের মন খারাপ কেন? বাবার সাথে কথা হয়েছে, বাবা খুব অসুস্থ, ইফতারি নিয়ে আসতে পারবে না। মোড়ল সাহেবের থেকে কিছু টাকা ধার চেয়েছে, মোড়ল সাহেব তা দেয়নি, বাড়িটাও বন্ধক রাখা আছে। আরে ইফতারি আনতে হবে না। কিন্তু মাকে কি বলবো, মা তো না হলে উঠতে বসতে সারাক্ষণ আমাকে খোটা শোনাবে ইফতারির জন্য। আরে দেখো, আমি একটা ব্যবস্থা করে ফেলবো, মা কোনো কথা শোনাবে না। ঠিক বলতেছে তো? হ্যাঁ গো, ঠিক বলতেছি, আমার উপর একটু ভরসা রাখো তুমি। ইফতারিটা প্রতি বছর মেয়ের বাপে কেন দিবে, ফকির বেশে ছেলের বাপে তা কেন দিবে। ইফতারিটা প্রতি বছর মেয়ের বাপে কেন দিবে, ফকির বেশে ছেলের বাপে তা কেন নেবে। এরা দেবে ওরা দেবে, আত্মীয়তা বাড়াতে, নিয়ত যদি ঠিক থাকে ছেলের বাপে দিলে কি ক্ষতি। শ্বশুর বাড়ির ইফতারি। ছি ছি ছি, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আর যদি ছেলে বাবা না বলতো, আমি তো বুঝতেই পারতাম না। কেন সবসময় মেয়ের বাপেই দিবে ইফতারি? আসুন আমরা নিয়ম পাল্টাই। এটা তো ন্যাকের কাজ যে একজন একজনকে ইফতারি দিবে মন থেকে। আর যার টাকা নাই, সামর্থ্য নাই, সে যদি ইফতারি না পাঠাতে পারে, তাহলে কিসের জন্য মেয়ের বাড়ি এত অশান্তি? সবসময় মনে রাখবেন, আপনি আপনার টাকা দিয়ে সারা বছর খান, ওই রোজার একটা মাস নিজের টাকায় খেলে কিচ্ছু হবে না। আর যদি কেউ খুশি মনে দেয়, ওইটার কথা আলাদা।
কারো থেকে চেয়ে জুলুম করে নেবেন, এটা অন্যায়। আসুন সবাই একে অপরের পাশে দাঁড়াই, অসহায় গরিব মানুষকে এই রমজানে সাহায্য করি। আর এই রমজানে যাতে আমরা কারো প্রতি জুলুম না করি। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সব সময়।